2026-এ শীতের কামব্যাক হয়ে গেল কলকাতায়, কিন্তু তোমার কামব্যাক হয়নি, ভয় পেও না, তোমারও কামব্যাক হয়ে যাবে। আর আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ডার্ক ফ্যাক্টরি কি তোমরা কখনো শুনেছো? ডার্ক স্টোর সবাই সবাই কিন্তু জানো অলরেডি যে ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট মিনিজ এরা কিন্তু আমাদের যে অর্ডার ডেলিভার করে, যেখান থেকে নিয়ে যে জিনিসপত্র আমাদেরকে ডেলিভার করে, সেটা কিন্তু ডার্ক স্টোর। এবার ডার্ক ফ্যাক্টরিও নামে একটা জিনিস হয়, সেটা কি? সেটা হচ্ছে যে এখানটাকে অ্যাকচুয়ালি বলতে পারো ডার্ক ফ্যাক্টরি বলার কারণটা হচ্ছে এখানে কোনো লাইট থাকে না এই ফ্যাক্টরিতে। আর তার থেকে বড় কথা, এটাকে আরেকটা নাম হচ্ছে লাইটস আউট ম্যানুফ্যাকচারিং ও বলা হয়। আর এটা ফুললি অটোমেটেড। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ এআই ইউজ হয়, আর তার সাথে রোবোটিক হ্যান্ডস ইউজ হয় একটা মোবাইল বা একটা গাড়ি তৈরি করতে। তোমরা জানো যে ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল, যদি শাওমির কথা ধরে নিই, তাহলে কিন্তু শাওমির এক একটা ক্যান্ডি বার মোবাইল কিন্তু এই এই যে এই ম্যানুফ্যাকচারিং এর আন্ডারে যদি তৈরি করা হয়, তাহলে 1 সেকেন্ড লাগে। আর একটা ফোল্ডেবল পেন যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু 3 সেকেন্ড লাগে। তাহলে তুমি ভাবো 1 ঘন্টার মধ্যে কিন্তু 60 থেকে 70 তোমার একটা ক্যান্ডিবার ফোন কিন্তু তৈরি হয়ে যায়। এই ফ্যাক্টরিগুলো কিন্তু 24x7 কিন্তু উইথাউট হিউম্যান প্রেজেন্সে কিন্তু চলতে পারে। আর তার সাথে সাথে এগুলোর মধ্যে যদি কোনো ফল্ট বা কোনো ধরো যদি মেকানিক্যাল ফল্ট হয়, সেটা তো হিউম্যানই ঠিক করবে। আর যদি এই মেশিনস গুলো কোনো ভুল করে থাকে, ধরো কোনো সফটওয়্যার বেসিসে বা কিছু, তো তখন কিন্তু এরা নিজেদের ভুল থেকে কিন্তু শিখতে পারে। আর এটার যে ব্যাপার যে কেন এরকম ফ্যাক্টরি সেট আপ করা হয়, এটার কারণটা হচ্ছে প্রেসিশন। আর মেন ব্যাপারটা হচ্ছে, আরো বড় ব্যাপার হচ্ছে যে এখানে লেবার কস্ট অনেক কম লাগে। আর তার থেকে এখানে যে প্রোডাকশন পাওয়ার সেটা কিন্তু অনেক অনেক বেশি। মানে তুমি ভাবো, যদি একটা ক্যান্ডিবার ফোন 1 সেকেন্ডে তৈরি হয়, তাহলে ভাবো যে আহ একদিনে কতগুলো ফোন তৈরি হতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকমই আরো ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।